হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2023 সালে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির সেরা 10 জন ধনী অভিনেতাদের ব্যাপারে, যেখানে আপনারা জানতে পারবেন ওই সকল অভিনেতাদের নাম, তাদের বর্তমান বয়স, তারা কত সালে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তারা বর্তমানে প্রতিটি সিনেমা করার জন্য কত টাকা নিয়ে থাকেন ইত্যাদি আরও অজানা অনেক তথ্যের সম্পর্কে। আর হ্যাঁ, নাম্বার 4 এবং নাম্বার 1-এ যে অভিনেতাটি আছে সেটা দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন। বাংলা সেরা 10 জন ধনী অভিনেতাদের লিস্টে নাম্বার 10-এ রয়েছে বনি সেনগুপ্ত। বনির আসল নাম অনুপ্রিয় সেনগুপ্ত এবং ডাক নাম বনি সেনগুপ্ত। বনি 10 আগস্ট 1990 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। বনি প্রতিটি সিনেমা করার জন্য 45 থেকে 50 লাখ টাকা নিয়ে থাকে। সেই হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। বনির বেশ কিছু হিট সিনেমা হলো বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, রাজা রানী রাজি, জিও পাগলা, গার্লফ্রেন্ড ইত্যাদি। এরপর নাম্বার 9 রয়েছে বাংলার একজন জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। যশ 1985 সালে 10ই অক্টোবর কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিটি সিনেমা করার জন্য 50 লাখ টাকার মতো নিয়ে থাকেন। বর্তমানে যশের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 30 কোটি টাকা। যশের বেশ কিছু হিট সিনেমা হলো গ্যাংস্টার, ফিদা, টোটাল দাদাগিরি ইত্যাদি। বন্ধুরা, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এরপর নাম্বার 8-এ রয়েছে আবির চ্যাটার্জি। আবির চ্যাটার্জি 18 নভেম্বর 1980 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিটি সিনেমা করার জন্য 50 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে আবির চ্যাটার্জির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 40 কোটি টাকা। তার কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো গুপ্তধন, অসুর, ব্যোমকেশ বক্সী, বিসর্জন ইত্যাদি। নাম্বার 7-এ রয়েছে বাংলার আরেকজন ট্যালেন্টেড ও জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। সোহম 4 মার্চ 1984 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি আজ পর্যন্ত 100টারও বেশি সিনেমা করেছেন। তিনি প্রতিটি সিনেমা করার জন্য 60 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 50 কোটি টাকা। সোহম চক্রবর্তীর বেশ কিছু হিট সিনেমা হলো বোঝে না সে বোঝে না, প্রেম আমার, জামাই 420, অমানুষ ইত্যাদি। নাম্বার 6। এরপর নাম্বার 6-এ রয়েছে বর্তমান বাংলা সুপারহিট জনপ্রিয় একজন অভিনেতা অঙ্কুশ হাজরা। অঙ্কুশ 14 ফেব্রুয়ারি 1989 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রতিটি সিনেমা করার জন্য 65 থেকে 70 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 55 কোটি টাকা। অঙ্কুশের কেরিয়ারে বেশ কিছু হিট সিনেমা হলো রোমিও ভার্সেস জুয়েলেট, কি করে তোকে বলবো, হরিপত ব্যান্ডওয়ালা ইত্যাদি। বন্ধুরা, নাম্বার 5-এ রয়েছে শুধু বাংলা নয়, বর্তমানে বলিউড এবং সাউথের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। যিশুর আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত। তিনি 15 মার্চ 1977 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। যিশু প্রতিটি বাংলা সিনেমা করার জন্য প্রায় 70 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 75 কোটি টাকা। যিশুর বেশ কিছু হিট সিনেমা হলো জিও পাগলা, জাতিস্বর, বাবা বেবিও, ভীষ্মা, এক যে ছিল রাজা ইত্যাদি। এরপর নাম্বার 4-এ রয়েছে বাংলার বিগেস্ট সুপারস্টার জিৎ। 30 নভেম্বর 1970 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে সাথী সিনেমার মাধ্যমে বাংলা সিনেমা জগতে আসেন। জিৎ প্রতিটি সিনেমা করার জন্য 90 লাখ থেকে 1 কোটি টাকা নিয়ে থাকেন। বর্তমানে জিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 200 কোটি টাকা। জিতের বেশ কিছু হিট সিনেমা হলো সাথী, বস, 100% লাভ, সাত পাকে বাধা, অভিমান, আওয়ারা ইত্যাদি। বন্ধুরা, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর আপনার প্রিয় অভিনেতাটি লিস্টে কত নাম্বারে রয়েছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বন্ধুরা, নাম্বার 3-এ রয়েছে বাংলার সব থেকে বিখ্যাত এবং এপার বাংলা ওপার বাংলা তোলপাড় করা বাংলার সুপারস্টার দেব। 25 ডিসেম্বর 1982 সালে পশ্চিম মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। 2006 সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে আসেন। তিনি প্রতিটি সিনেমা করার জন্য 1 থেকে 1.5 কোটি টাকা নিয়ে থাকেন। দেবের মোট সম্পত্তির পরিমাণ 220 কোটি টাকা। দেবের বেশ কিছু হিট সিনেমা হলো পরাণ যায় জলিয়ারে, রোমিও, পাগলু, চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান ইত্যাদি। এরপর নাম্বার 2-এ রয়েছে বাংলার বোমবাদক খ্যাত মাল্টি ট্যালেন্টেড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি 30 সেপ্টেম্বর 1961 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি আজ পর্যন্ত 270টার মতো সিনেমা করেছেন। প্রসেনজিৎ প্রতিটি সিনেমা করার জন্য 80 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 413 কোটি টাকা। প্রসেনজিতের বেশ কিছু হিট সিনেমা হলো প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বাবা কেন চাকর ইত্যাদি। বন্ধুরা, নাম্বার 1-এ যে রয়েছে তাকে শুধু বাংলার অভিনেতা বললে ভুল হবে, তিনি সম্পূর্ণ ভারতের এক সময়ের সব থেকে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি 16 জুন 1950 সালে কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি প্রতিটি বাংলা সিনেমা করার জন্য 90 লাখ টাকা নিয়ে থাকেন। বর্তমানে মিঠুনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 450 কোটি টাকা।
তো বন্ধুরা, এই ছিল বাংলা তথা টলিউড ইন্ডাস্ট্রির সেরা 10 জন ধনী অভিনেতা। আপনার ফেভারিট অভিনেতাটি লিস্টে কত নম্বরে রয়েছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এরকম ভিডিও রেগুলার পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ।